সম্প্রতি ভক্তিনগর থানায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী মহিলা জানিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর তিনি জানতে পারেন ওই ব্যক্তি বিবাহিত। তারপর এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেন ওই মহিলা। এরপর রবিবার রাতে সুব্রত দেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যায় পুলিশ। এরপর গত 19 তারিখ তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সে অভিযোগপত্রে পুরো ঘটনাটাই তিনি উল্লেখ করেন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী মহিলা কি জানিয়েছেন শুনে নেব। সুব্রত দে, স্ট্যান্ড বাইপাসে সোয়ান টোটো, তো নত দে ওর নাম। ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় 2020-তে। তো পরিচয় হওয়ার পরে হালকা হালকা চ্যাটিংয়ে কথা হতো। কথা হওয়ার পরে তারপরে ওর সাথে আমার 2023-এ দেখা হয় বাঘাযতীন মাঠের ওখানে। দেখা হওয়ার পরে তারপরে আরেকবার দেখা হয় নাগাদ 4 মাস পরে এরকম দেখা হয়। হওয়ার পরে ও আমাকে নিয়ে সেবকে যায়। সেবকে যাওয়ার পথে ও বলে, চলো আমার একটা গেস্ট হাউস আছে, রিল্যাক্স করবো। তো রিল্যাক্স করবো এই বলে আমার সাথে ফিজিক্যালও মিথ্যা ছলনা, বিয়ে করবে বলে তো মিথ্যা ছলনা এসব ফিজিক্যাল করে। তো করার পরে এইভাবে চলতে থাকে কিছুদিন। চলতে 4-5 বার ওর সাথে আমার দেখা হয়। হওয়ার পরে তো ও তারপরে সেপ্টেম্বরের 11 তারিখে ও আমাকে বলে যে তুমি এখানে আসো, দেখা করবো, আসো, সারপ্রাইজ পার্টি আছে। সেদিন আমার বার্থডে ছিল সেপ্টেম্বরের 11 তারিখে। নাগাদ 6টার দিকে আমি ওর সাথে দেখা করতে যাই। তখন ওকে আমি বলি, তুমি বিবাহিত, এতদিন কেন বলো নাই তুমি বিবাহিত? যখন ওকে বলার পরে তো ও আমাকে অনেক মারধর করে, গলায় ফাঁস দেওয়ায়, পিঠে হাতে এগুলো দাগ আছে, এগুলো সব জায়গায় ও আমাকে মারে, জবরদস্তি ও আমাকে ধর্ষণ করে। করার পরে ও আমাকে বলে, আমি যখন বলছি চিৎকার করছি, আমি বলে দেবো সবাইকে, তো তারপরে ও আমাকে বলে জানে মেরে ফেলবো, মদের বোতল দিয়ে আমার মাথায় অ্যাটাক করে। প্রচণ্ড পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে। তারপরে এর সাথে জড়িত আছে। সেদিন টোটালভাবে ও সাকসেস হয় নাই আমাকে মারার প্রোগ্রামটায়। হ্যাঁ, ও তারপরে বলতেছিল 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব, কাকে ফোন করেছে না করে 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব করবে, নানা রকম এসব চলার পরে আমি পরে বেহোশ হয়ে যাই। কোনো মতে সকালে ওখান থেকে আমি পালিয়ে চলে আসি। আসার পরে এর সেপ্টেম্বরের 11 তারিখ 14 তারিখ মনে হয় সানডে 4:20-তে আমাকে একটা সিঙ্গিং বারের মেয়ে ফোন করার পর 4:20-তে ও আমাকে বলে যে চলো দেখা করি, চলো পাহাড়ে ঘুরতে যাই। ওরা একসাথে বসে প্ল্যানিং করতেছিল আমাকে মার্ডার করার, যে আমাকে পাহাড়ে নিয়ে যাওয়া। মেয়েটার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই, রিলেশন নেই, কিছু নেই, কিন্তু মেয়েটা আমাকে হুট করে ফোন করে বলতেছিল চলো পাহাড়ে ঘুরতে নিয়ে যাই। তাহলে ওদের মধ্যে প্রোগ্রাম ছিল আমাকে টোটাল মার্ডার করার। মেয়েটার সাথে ওর কিছুদিন হয়েছে পরিচয় হয়েছে, হওয়ার পরে এসব চলছে। মেয়েটার নাম হচ্ছে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী, অ্যাঞ্জেল পিয়াতে। ও বারের মালিক। শিলিগুড়ির সব মেয়েদের দিদিও মেয়েদের ব্যবসা করে, দেহ ব্যবসা করে। মেয়েটা সিঙ্গিং বারের মেয়ে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী। এফআইআর আমি সুব্রত দের নামে করেছি, এখন ওর নামেও করবো আমি, ঠিক আছে? নির্মলা চক্রবর্তী, সোনালী চক্রবর্তীর নামে আমি অভিযোগ করব। আমি জেল খাটাবো এরকম করে, তারপরে কালকে আমার ফ্যামিলিকে অ্যাটাক করছে। আর এর মধ্যে পরিমল সরকার পুরো সাথ দিচ্ছে। পরিমল সরকার স্পোর্টস পরিমল সরকার পুরো সাথ দিচ্ছে। আমি পুরো নির্দোষ। আমাকে বাঁচান।